কোরআনকে, যে কোরআন আমাদেরকে দিয়েছেন আমার রাসূলের মাধ্যমে, আমরা সেই কোরআন, যে কোরআনকে পেয়েছি সেই কোরআনকে আমরা জমিনে তার বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই কোরআন, এই হাদিস মোতাবেক চলার মতো তৌফিক দান করো। সকলে আমিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুরুর রহিম। বান্দা, জমিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কোরআনে, আল্লাযী খালাকাল মাউতা, আগেই বলছেন মউতের কথা, মৃত্যুর কথা আগেই বলেছেন, এবং হায়াতের কথা পরে বলছেন। হায়াতের জিন্দেগিতে কে কত আমল করতে পারবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। তো আল্লাহ তাআলা আমার মায়ের গর্ভ থেকে আমরা যখন দুনিয়ার মধ্যে আসার জন্য চেষ্টা, ঠিক একটা সন্তান মায়ের পেটে থেকে, ঠিক ও যখন 2 থেকে 3 মাস তখন অলরেডি মায়ের পেটে লাথি মারে। তো এই অবস্থায় শুরু করতে হচ্ছে আল্লাহ তাআলা মায়ের পেটে ওই সন্তানকে খেলা দেয়, আনন্দ দেয়। এই অবস্থায় সন্তান ধীরে ধীরে বড় হয়। 9 মাস যখন হয়ে যায়, 10 মাসের কাছাকাছি, তখন ওই সন্তান বলে, আল্লাহ তুমি আমাকে তাড়াতাড়ি দুনিয়ার মধ্যে পাঠাও, আমি তোমার ইবাদত করার জন্য, আমি তোমার হুকুম পালন করার জন্য আমি দুনিয়াতে যাব, শুধুমাত্র তোমার হুকুম এবং আহ্বানগুলো পালন করার জন্য। আল্লাহ তুমি আমাকে তাড়াতাড়ি দুনিয়ার মধ্যে পাঠাও। আল্লাহ তাআলা যখন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠায়, পাঠানোর পরে বান্দারা দুনিয়ার মধ্যে আসার পরে প্রেমের লালসায়, বাবা মার ভালোবাসায় এবং মেয়ের ভালোবাসায়, বান্ধবীর ভালোবাসায় সবকিছু ভুলে যায়। আল্লাহ বলে যে, বান্দা আমি কিন্তু ভুলে নাই, তোকে দুনিয়ায় পাঠাইছি এবং তুই ওয়াদা আমার কাছে করছিস যে দুনিয়ার মধ্যে যাওয়ার পরে তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি। বান্দা আমি ভুলি নাই, কিন্তু তোর কপালটা জমিনের মধ্যে পড়ে নাই, তুমি তাও ভুলি নাই। বান্দা আমি অপেক্ষায় আছি। আল্লাহ আবার কোরআনে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমি আল্লাহ খাইও না, ঘুমাইও না। কেন ঘুমাই না আমরা জানিস? তুই কখন আমাকে ডাকবি, তুই যখন ডাকবি। আর আমি আল্লাহ যদি ঘুমাই, আমি আল্লাহ যদি ঘুমাই যাই, তাই তোর ডাকটা শুনবো না। এই জন্য আমি আল্লাহ কখনো খাইও না, কখনো ঘুমাইও না। এ বান্দা, আমি তোর ডাকটা শোনার জন্য, তোর ডাকে যে আমি সাড়া দেওয়ার জন্য তুই বান্দা জমিনে থাকবি, জমিনে দুনিয়ার মধ্যে থাকবি, দুনিয়ার মধ্যে আমাকে ডাকবি, আর আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেবো না। এমন হতে পারে না রে বান্দা। আমি আল্লাহ তোর এই ডাকটা শোনার জন্য 24টা ঘন্টা জেগে থাকি রে বান্দা। আমি আল্লাহ যদি 1টা ঘন্টা 1টা মিনিটের জন্য যদি ঘুমাই যায়, দুনিয়াটা উলট পালট হয়ে যাবে। এই বান্দা, এই জন্য আমি কখনো ঘুমাই না। আর আল্লাহ তাআলা আবারও বলছে কোরআনের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুরুর রহিম। الذي خلق السماء والسماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فرج البشر هل ترى من فطور। এই যে আসমানটাকে আল্লাহ তাআলা 6টা আসমানকে, 7টা আসমানকে আল্লাহ তাআলা তৈরি করেছে মাত্র 6 দিনে। এই 7টা আসমানকে একটা আসমান স্তর বাই স্তর ভাগ করে আল্লাহ তাআলা এই আসমানকে তৈরি করেছে। একটা আসমান ধরে রাখার জন্য একজন করে ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছে, এবং একটা ফেরেশতা একটা আসমানকে ধরে রেখেছে। 8জন ফেরেশতা এই 7টা আসমানকে আল্লাহ তাআলা ধরে রাখছে। এই একটা আসমানে একজন ফেরেশতা, তার ফেরেশতা কত বড় হতে পারে, ফেরেশতা কত শক্তিশালী হতে পারে। আল্লাহ তাআলা বলছে, এই আসমানকে আমি তৈরি করেছি বান্দা, তুই একবার চাইয়া দেখ যে আসমানের মধ্যে কোথাও কোনো ফুটা পাস কিনা। আছে কোনো ফুটা, কোনো খুঁটি আছে? আল্লাহ তাআলা বলছে কোরআনের মধ্যে, বান্দা আমি আসমানকে তৈরি করছি খুঁটি বিহীন। আসমানগুলোকে তৈরি করছি আমি, একটা আসমানে কোনো খুঁটি লাগাই নাই, খুঁটি বিহীন আসমান তৈরি করছি। বান্দা কি একটা ঘর তৈরি করছিস, যে ঘরের মধ্যে কয়েকটা খুঁটি লাগানো আছে, কয়েকটা সিঁড়ি লাগানো আছে। এর বান্দা তুই চেয়ে দেখ আমার আসমানকে, চতুর্থ থেকে চেয়ে দেখ কোথাও কোনো ফুটা পাবি কিনা। তুই একটা ঘর তৈরি করছিস, সেখানে সূর্যের আলো আছে। আমি আর একটা আসমান তৈরি করছি, কোনো পাশে একটা ফুটা নাই, আর তুই একটা ঘর করছিস, সেখানে তোর আলো আছে। তো বান্দা, আমি আল্লাহ তোর চেয়ে আছি, এই জমিনটাকে যে তৈরি করছি, তোর ঘুমানোর মতো ব্যবস্থা করছি, তোর রিজিকের একটা ব্যবস্থা করছি, তুই দুনিয়াতে দুনিয়াদারি করবি সেটাও ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবেসে, এত মহব্বত করে আমাদেরকে তৈরি করেছে। আল্লাহ তাআলা নিজ হাতে আমাদেরকে, আমাদের মুখ মণ্ডল থেকে শুরু করে পুরো শরীরটাকে আল্লাহ তাআলা নিজেই তৈরি করেছে। নিজ হাতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মুখটাকে এত সুন্দর করে তৈরি করেছে। অনেক আছে মুখের মধ্যে মেকআপ করে না মেয়েরা?
এত রূপ আল্লাহ তাআলা দিয়েছে, তারপর পছন্দ হয় না। আল্লাহ বলছে বান্দা এখন যেটা মেকআপ করছে সেটা কয়েক ঘন্টার জন্য, কয়েক ঘন্টার জন্য। আর আমি আল্লাহ তোর যেটা রূপ দিয়ে তৈরি করেছি সেটা দীর্ঘ সময় ধরে তোর হায়াতের জিন্দেগি যতদিন আছে ততদিন তোর রূপটা ওই অবস্থায় থাকবে, একটুকু পরিবর্তন হবে না। আর আমি আল্লাহ তোকে যেভাবে তৈরি করেছি এইভাবে তৈরি করছি, শুধুমাত্র আমি আল্লাহ তৈরি করছি একমাত্র একটা জাতিকে, সে জাতি হচ্ছে মুসলমান জাতি। সে জাতিকে বাবা আদমকে তৈরি করছে, মা হওয়াকে তৈরি করে জমিনে পড়েছে, সেই সন্তান আমরা, সেই সন্তান আমরা জমিনের মধ্যে এসেছি। আল্লাহ তাআলা বলছে বান্দারে আমি একটা জাতিকে পছন্দ করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, সেটা হচ্ছে মুসলমান জাতি। আর সে জাতি দুনিয়ার মধ্যে যাবে আমি আল্লাহর ইবাদত করবে। সে যখন রুকুতে দাঁড়িয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আল্লাহ বলি বান্দা আমি খুশি। আর যখন তুই বান্দাকে যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, সে যাওয়ার পরে আমি আল্লাহ বলি বান্দা তোর কপালের মধ্যে হাতটা দিয়ে আমি তোর মাথায় হাত দেবে, বান্দা তুই যা চাবি আমি তোর দিতে রাজি আছি, তোর যা চাওয়া আছে তোর চাওয়া শেষ হবে। আমি আল্লাহর ভান্ডার থেকে দেওয়া শেষ নাই। আমি আল্লাহর ভান্ডারে এত পরিমাণ আছে ভরপুর যে তুই চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবি। আমি আল্লাহ দিতে দেরি করবো না, আমার ভান্ডার থেকে 100 পরিমাণ কমও হবে না। হবে আল্লাহর ভান্ডার থেকে কমতে পারে, একটু কমাই। আল্লাহ তাআলা বলছে বান্দা তুই চাইতে দেরি করবি, আমার দিতে দেরি নাই। বান্দা চাইলে চাওয়ার মতো চাইতে হবে। নামাজ পড়লে নামাজ পড়ার মতো পড়তে হবে। আপনি নামাজ পড়ে যা বিভিন্ন চিন্তা আপনি একবার নিয়াত করতেছেন, একবার এদিকে কে ডাকলো ওদিকে তাকালেন, আল্লাহ বলতেছে বান্দা আমি এই নামাজটা তোর কাছে চাই। নামাজে দাঁড়াবি, আমার সঙ্গে কথা বলবি, আমি আল্লাহ তোর সামনে দাঁড়িয়েছি। আমার রাসূল যখন মেরাজে বলছে আল্লাহ তুমি আমাকে দেখা দিলা, আমার সঙ্গে কথা বলে আমার উম্মতের জন্য কিছু করবো না, আমার উম্মতকে দেখা দিল না, তখন আমার আল্লাহ বলছে নবী ও রাসূল আপনার সঙ্গে যদি আমি কথা বলি নবী গো, তাহলে আপনার সঙ্গে আমি দেখা দিলাম, আপনার উম্মতের সঙ্গে যদি দেখা দিলাম, আমার মুসা কি করলো? আমার মুসা তো আমার টুর পায়ে বারবার বলছে আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আমাকে দেখা দাও। আমি পর্দার আড়ালে মুসার সঙ্গে কথা বলছি। নবী গো আপনার উম্মতের সাথে হয়তো আমি দেখা দেবো না সরাসরি, কিন্তু আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে 5 ওয়াক্ত নামাজে আমাকে সামনে পাবে। আমি আল্লাহ তার সিজদার সামনে আমার দুটা কদম দাঁড়িয়ে দিয়ে তার বসে থাকবো, সে সিজদা করবে আমার কদমের মধ্যে। আমি আল্লাহ তার চেয়েছে শুধু তার সিজদাকে দেখবো। আমি আল্লাহ শুধু এতটুকু দেখতে চাই যে বান্দা আমার কদমের মধ্যে সিজদা দেওয়ার পরে শুধু বলবে সুবহানা রাব্বিয়াল আলা, বলতে বলতে দেরি আছে। আমি আল্লাহ তার গুনাহকে মাফ করতে দেরি করি না। আমি আল্লাহ এতটুকু বলি ফেরেশতাদেরকে ডাকে, ফেরেশতারা তোমরা দেখো, তোমরা বলছো আল্লাহ তুমি একদিকে তৈরি করো না, একদিকে জমিনে পাঠাইও না, এরা জমিনে গেলে তোমাকে ফেলে দেবে। আমি তাকে ফেরেশতাদেরকে বলি ফেরেশতারা তোমরা বলছো কথা